আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাজন, আমি আপনার শরণাপন্ন, আর শরণাগতকে স্থান দেওয়া আপনার ধর্ম। সে কারণে আমায় সে স্থান বলে দিন যেখানে থাকতে পারি। তুমি পাণ্ডব বংশীয় রাজার শরণ প্রার্থী। আমি তোমার আবাসের প্রবন্ধ করব, কিন্তু তুমি অধর্মের সহায়ক, তাই আমি তোমায় কেবল চতুর্স্থানে থাকার অনুমতি দেব। ঋষি সমাধিতে ব্রহ্মলীন ছিলেন। আপনি শুনতে পাচ্ছেন? আমি রাজা পরীক্ষিত বড় ক্লান্ত, আমি পিপাসার্ত। রাজা একাধিকবার জল চাইলেন। মুকুটে অধিষ্ঠিত কলিযুগের প্রেরণায় তার ছলনা করে নিজের প্রভাব বিস্তার করতে চায়। রাজাকে স্বাগত। এই প্রকার আমার পথরোধের দুঃসাহস কি করে হলো? মহারাজ পরীক্ষিত, আমি কলিযুগ আর কালের আজ্ঞাতেই এই ধরিত্রীতে অবতীর্ণ হয়েছি। এবার আমি আপনার রাজ্যে প্রবেশ করতে ইচ্ছুক। তোমার এত ধৃষ্টতা, তোমার এত সাহস যে তুমি পাণ্ডব বংশীয় রাজা পরীক্ষিতের বর্তমানে ধরিত্রীতে প্রবেশ করতে চাও, সৃষ্টি থেকে ধর্মের বিনাশ করতে চাও। তার পূর্বে আমি তোমার বিনাশ করব। রাজন, প্রকৃতির নিয়ম অটল। কালের গতি কারো বাণের দ্বারা রোধ করা যায় না। যেমন সত্য যুগের পরে ত্রেতা যুগের প্রবেশ, আবার ত্রেতা যুগের পর যেমন দাপর যুগের আগমন কেউ রোধ করতে পারেনি, সেই প্রকারে দাপর যুগের পর কলিযুগের প্রবেশও নিশ্চিত। সেই হেতু জ্ঞানীজন কালের সাথে যুদ্ধ করেন না। যদি কলিযুগ সত্যই আগত প্রায়, তবুও রাজা পরীক্ষিতের বর্তমানে তার আগমন সম্ভব নয়। যদি পরীক্ষিতের অস্তিত্ব কালের গতির বাধার কারণ হয়, তাহলে সম্ভবত পরীক্ষিতের অস্তিত্ব হানির সময়ও এসে গেছে। তা বিধাতা জানেন, কিন্তু বীর পুরুষ মৃত্যু ভয়ে আপন সংকল্প পরিত্যাগ করে না। তাই হে কলিযুগ, তুমি আমার রাজ্য সীমায় পদার্পণ করো না। রাজন, কাল তো সার্বভৌম, সে কোনো সীমাই মানে না। মানতেই হবে। আমাদের ব্রহ্মাবর্ত ধর্ম আর সত্যের নিবাসস্থল। এই ব্রহ্মাবর্তের বাইরে থাকতে হবে তোমায়, অন্যথা আজ বিধাতাও প্রত্যক্ষ করবেন যে মহারথী অর্জুনের পৌত্র, যাকে গর্ভে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন, তার বাণের এত শক্তি যে সে কলিযুগকে সমূলে বিনাশ করতে পারে। রাজন, সেই হেতু আপনার জীবিতকালে আমি নিজেকে নির্দিষ্ট সীমায় বেঁধে নিতে এখনই প্রস্তুত। রাজন, আমি আপনার শরণাপন্ন, আর শরণাগতকে স্থান দেওয়া আপনার ধর্ম। সে কারণে আমায় সে স্থান বলে দিন যেখানে থাকতে পারি। তুমি পাণ্ডব বংশীয় রাজার শরণ প্রার্থী। আমি তোমার আবাসের প্রবন্ধ করব, কিন্তু তুমি অধর্মের সহায়ক, তাই আমি তোমায় কেবল চতুর্স্থানে থাকার অনুমতি দেব। যেখানে জুয়া খেলা হয়, যেখানে মদ্যপান হয়, যেখানে পরস্ত্রী সঙ্গ দেয়, আর যেখানে হিংসার অবাধ গতি, যে স্থানে ক্রমশ অসত্য, মাদক, কাম আর নির্দয়তা, এই চার অধর্ম নিবাস করে থাকে, সেখানেই তুমি বাস করবে। প্রভু, এই চারটি স্থান অতি সীমিত। আমায় অন্য কোনো স্থানও প্রদান করুন। অতি উত্তম কথা।
যেহেতু ধন ও রজগুণের অন্তর্গত, সেহেতু তুমি স্বর্ণতেও থাকতে পারো। যথাজ্ঞা প্রভু। মহারাজের মস্তকে স্বর্ণমুকুট ছিল, তাই কলিযুগ সর্বপ্রথম তাতেই অবস্থান করে আত্মতৃপ্ত হলেন। একদিন পরীক্ষিত শিকারের সন্ধানে ক্ষুধার পিপাসার গ্লানিতে অতীব দুরবস্থা। সন্ধ্যাবেলায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি শ্রমিক ঋষির আশ্রমে পৌঁছলেন। ঋষি সমাধিতে ব্রহ্মলীন ছিলেন। আমি পিপাসার্ত, আমার জল চাই। এখানে আর কেউই নেই নাকি? আপনি শুনতে পাচ্ছেন? আমি রাজা পরীক্ষিত, বড় ক্লান্ত, আমি পিপাসার্ত, আমার একটু জল চাই। আপনি কি শুনতে পাচ্ছেন না? ঋষি সে সময় ধ্যানে ব্রহ্মলীন ছিলেন। রাজা একাধিকবার জল চাইলেন, কিন্তু ঋষির ধ্যান ভঙ্গ হল না। রাজমুকুটে অধিষ্ঠিত কলিযুগের প্রেরণায় তার সাত্ত্বিক বুদ্ধি ভ্রষ্ট হল। এ কোনো প্রতারক, যে মিথ্যা অলিক ধ্যানের ছলনা করে নিজের প্রভাব বিস্তার করতে চায়। রাজাকে স্বাগত নয়, আসন নয়, জলপান করায় না। এই মুহূর্তে এই ক্রোধবশত তিনি এক মৃত সর্প মহর্ষি শ্রমিকের গলায় পরিয়ে দিলেন। শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী বড়ই তেজস্বী বালক ছিলেন। সেই সময় তিনি নদীতে স্নান করছিলেন। অন্যান্য ঋষিকুমারগণ তার নিকটে গিয়ে বিস্তৃত বিবরণ দিলেন যে কি প্রকারে তার পিতা এক সামান্য রাজার দ্বারা অপমানিত হয়েছেন। তাদের কথা শুনেই তিনি ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন, আর সেই মুহূর্তে নদীর জল অঞ্জলি ভরে নিয়ে রাজাকে অভিশাপ দিলেন। যে অহংকারী আর মূর্খ রাজা আমার মহান পিতার এরূপ ঘোর অপমান করেছে, সেই মহাপাপী আজ থেকে সপ্তম দিবসে তক্ষক নাগের দংশনে তার প্রচণ্ড বিষাগ্নিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। এই অভিশাপ টলানোর সাধ্য এই ধরিত্রীতে আর কারণ নেই। এই পরিহাস আমার সাথে কে করলো? গুরুদেব, কোন রাজা এসেছিলেন। কোন রাজা? হ্যাঁ,
এক অহংকারী, ক্রূর আর মহাপাপী রাজা এই দুষ্কর্ম করেছেন, কিন্তু উনি এর দণ্ড অবশ্যই পাবেন। আমি ওকে ভয়ঙ্কর শাপ দিয়েছি। সাপ? হ্যাঁ পিতা, আপনাকে যে অপমান করবে সে সেই পাপের দণ্ড অবশ্যই পাবে। তক্ষক নাগের দংশনে যে ভয়ঙ্কর বিষাগ্নি থাকে, আজ থেকে সপ্তম দিবসে সেই বিষাগ্নির প্রদাহে ওই পাপী ভস্ম হয়ে যাবে। তুমি কি জানো উনি কে ছিলেন? না। না জেনেই দণ্ড দিয়ে দিলে? বৎস, তুমি বড়ই অনর্থ করেছ। এক মহান যশস্বী ধর্মানুরাগী সম্রাটকে একটা ছোট্ট ভুলের জন্য এত বড় শাপ দিয়ে দিলে। উনি এক পরম ভক্ত, মুনি ও ব্রাহ্মণদের রক্ষাকর্তা, প্রজাদের নিজেদের সন্তানের ন্যায় পালন করেন। তিনি এমন রাজর্ষি যার সম্মান দেবতারাও করে থাকেন। মূর্খ বালক, এইরূপ সজ্জন না থাকলে সংসারে অনাচার বৃদ্ধি পাবে, বৈদিক আর্য ধর্ম লুপ্ত হয়ে যাবে, লোকে ধর্মভ্রষ্ট হয়ে যাবে। এই পাপে তোমার ভাগও গণ্য হবে। মৃত্যুর আক্রমণের পূর্বেই সে যেন বৈরাগ্যের অস্ত্রাঘাতে তার দেহের মমতাকে ছিন্ন করে এবং ওম রূপী প্রণম্যকে মনে মনে জপ করে। প্রাণবায়ুকে বশীভূত করে নিজ মনকে দমন করে। বুদ্ধির সহায়তায় ইন্দ্রিয়দের তাদের বিষ থেকে মুক্ত করে আর মনে মনে ভগবানের মঙ্গলময় মূর্তির ধ্যান করতে করতে প্রভুর শ্রী বিগ্রহে পূর্ণরূপে লীন হয়ে যায়। তখন মনুষ্যের তৎক্ষণাৎ ভক্তিযোগের প্রাপ্তি হয়ে যায়। সেই জন্য শাস্ত্র মতে কলিযুগে সবচেয়ে সহজ একটি উপায় বলা হয়েছে, ভক্তি। তাই হে রাজন, আমি তোমায় ভাগবত পুরাণের কথা শোনাব, যা ভক্তি রসের এমন এক গঙ্গা, যা কোনো প্রাণী একবার যদি তাতে অবগাহন করে তবে সে ভক্তি রসের সেই নদী থেকে পুনরায় উঠে আসতে চায় না, তাতেই নিমজ্জিত হয়, সেই তার মোক্ষ হয়। তুমি ভগবানের পরম ভক্ত, সেই জন্য আমি তোমায় সেই ভাগবত কথাই শোনাব, যাতে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ লীলার বর্ণনা আছে। তোমার অন্তিম সময় কৃষ্ণ অমৃতের সেবনই সহায় হবে। দাপরের অন্তে এমন সময় এলো যখন ধরণীতে বহু সংখ্যক আসরিক শক্তি একত্রিত হয়ে গিয়েছিল। সে সময় অসংখ্য দৈত্যের দল নিষ্ঠুর রাজপুরুষের রূপ ধারণ করে নিজ পাপের ভারে পৃথিবীকে আনত করে রেখেছিল। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দৈত্য মথুরার রাজকুমার কংস ছিল, যে ধর্মের বিনাশ করতে উদ্যত হয়েছিল। যার পূজা করে তুমি সময় নষ্ট করো, ডাকো তাকে। এখানকার ভগবান কংস, সেই সুখে থাকবে যে কংসকে পূজা করবে। তাদের সবার অত্যাচারে পীড়িত হয়ে মাতা পৃথিবী, ইন্দ্র, নারদ, বৃহস্পতি আর অন্য দেবতারা সহায়তার জন্য ব্রহ্মাদেবের কাছে গেলেন। ব্রহ্মাদেব তাদের আশ্বাস দিলেন যে
কংস আদি অসুরগণের নাশ করার জন্য ধরণীতে ভগবানের অবতার গ্রহণের সময় এবার আসন্ন। পরীক্ষিত, ভাগ্যের বিড়ম্বনা দেখো, যে কংসের বিনাশ করার জন্য ভগবান স্বয়ং অবতার গ্রহণের প্রতিশ্রুতি দেন, সেই কংসই একথা জানত না যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁরই ভগ্নী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবেন। অতঃপর এক নির্ধারিত শুভ লগ্নে যুবরাজ কংস তার ভগ্নী দেবকীর বিবাহ এক যদুবংশীয় রাজকুমার বসুদেবের সাথে মহা আড়ম্বরের সহিত সম্পন্ন করলেন। विश्वरूपम् हिरण्यवर्णं सुवृतं सुचक्रम् आरोह सूर्ये अमृतस्य लोकम् स्योनं पत्ये वहतुं कृणुष्य अन्तरिक्षरारिजवासन्तु पन्था ये भी सखायो यन्ति नो वरेण्यम् समर्यमासं भगुनो निनीयात् संजासपत्यं स्वयमस्तु देवाः। সখী প্রিয়তমেরি সঙ্গে হলেন আজ ধীরে
তোমার ভাগ্যের তুলনা আর কারোর সাথে হতে পারে না। এত ভালো শ্বশুরালয়, এমন সত্যবাদী স্বামী। ভগবান করুন তুমি সদা সুখী থাকো। না মা, এমন শুভ মুহূর্তে কাঁদতে নেই মা। মা, কি হয়েছে পুত্রী? কিছু কিছু বলতে চাও? মা, না জানি কেন মনে এক ভয়ের উদ্রেক হচ্ছে। এমন মনে হচ্ছে যেন কোনো অশুভ ঘটতে চলেছে, কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। মা, মা, আমার খুব ভয় করছে। আমারও এমনই মনে হচ্ছে। হ্যাঁ কাকি, আমারও এমনই মনে হচ্ছে। আমার মনেও না জানি কেন এক অজ্ঞাত ভয় অঙ্কুরিত হচ্ছে, যেন কোনো অঘটন ঘটতে চলেছে। বড় ভাই হয়ে একে সান্ত্বনা দেওয়ার বদলে তুমি একে আরো ভীত করে তুলছো। তোমার মতো যোদ্ধার তো ভয়ের নাম নেওয়াও অনুচিত পুত্র। আপনি ঠিকই বলেছেন কাকি, কিন্তু মোহের বন্ধন এমনই হয় যে বড় বড় রথী মহারথীদের মনও চঞ্চল হয়ে ওঠে। আপনি তো জানেন যে দেবকীর প্রতি আমার স্নেহ সর্বাধিক। একে আমি কখনো খুঁড়তুতো বোন বলে ভাবিনি, সহতরা ভগ্নী বলেই ভেবেছি। তাই একে আমি বিদায় দেওয়ার সময় এই যে এক অঘটনের আশঙ্কা মনের মধ্যে জেগে উঠছে, তার জন্য আমার চিন্তা হচ্ছে দেবী দেবকীর কোনো অনিষ্ট ঘটবে না তো? হ্যাঁ, অবশ্য এর শ্বশুরালয় উত্তম রূপে দেখে শুনে তবেই এই বিবাহ স্থির হয়েছে। কুমার বসুদেবের মধ্যেও কোনো অপগুণ নেই। তবুও যদি শ্বশুরালয় তোমার কোনো কষ্ট হয়, কেউ সেখানে তোমাকে ব্যবহারী ভাষায় বা অন্য কোনো প্রকারে দুঃখ দেওয়ার চেষ্টা করে, তবে তাদের বলে দিও যে তুমি মহাবলী কংসের ভগ্নী। কোন কুদৃষ্টি তোমার প্রতি পড়লে সেই চোখ উপড়ে নেব, কোন হাত তোমার প্রতি উদ্ধত হলে সেই হাতই কেটে ফেলব। তোমাকে এই বিষয়টি সান্ত্বনা দিতে এসেছি যে তোমার শ্বশুরালয়ে কারোর এহেন দুঃসাহস হবে না যে তোমার প্রতি ভ্রুকুঞ্চিত করে তাকায়। তুমি কংসের ভগ্নী, এটা মনে রেখো। কেবল এই বলার ছিল আমার। দেখ মা, ও যা বলে গেল তা কখনো মনে রাখিস নে। এতে না তুই সুখে থাকবি, না তোর শ্বশুরালয় সুখী হবে, না তোর সংসার স্থাপিত হবে। শ্বশুরালয়ে গেলে পিতৃগৃহের কথা ভুলে যাস। আদর্শ যে নারী আদর্শের এই সোপানে উত্তীর্ণ হয়, গৃহে সে সবচেয়ে উচ্চ স্থান পায়, আর নিজ গৃহে সে পূজিতাও হয় মা।